দারুণ খুশি আজকে আমি, কারণ ইন্ডিয়া কাল জিতেছে। পাকিস্তানকে তার অকাত তো অনেক আগেই দেখিয়ে দিয়েছিল, এবার মাঠে নামিয়ে দুমদারাক্কার মেরে আবার দেখিয়ে দিল। এই পরিস্থিতিতে আমি কেন, ইন্ডিয়ার প্রত্যেকটা মানুষই খুব 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 খুশি থাকবে, তার সাথে আমি তো রয়েছি। আর এইখানে রয়েছে আরংঘাটার এই ছেলেটি, যাকে দেখলে বমি পর্যন্ত আসে না, যাকে দেখলে দেখার ইচ্ছেটুকুই থাকে না, মনে হয় যেন ঠাস ঠাস করে দুটো চর মারি। মানে ইন্ডিয়ার টিম ক্রিকেটাররা যারা কোটি কোটি টাকা প্রত্যেক ম্যাচেতে কামাচ্ছে, তারও সঙ্গে হচ্ছে তাদের ফেস ভ্যালু, শুধু ইন্ডিয়া না পৃথিবীর হার কোনাতে তাদের ফেস ভ্যালু প্রচন্ড পরিমাণ, তারা পর্যন্ত ইন্ডিয়ান আর্মিকে স্যালুট করে পাকিস্তানকে বরখাস্ত করছে। সেই জায়গায় দাঁড়িয়ে কালুয়া ষাঁড়টাকে দেখো বসে বসে ইন্ডিয়ান আর্মিকে মাতাল পয়সা নিয়ে তাদের কথা বলছে, ছোট লোক কথা কর। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজকে তোমাদেরকে আমি এই আরংঘাটা ছেলেটির সম্পর্কে কিছু কথা বলবো, যেটি হচ্ছে ছেলেটি যেদিন ইন্ডিয়ান আর্মিদেরকে গালাগাল করে, পিছন থেকে তার বউ তাকে উস্কানিমূলক মন্তব্য করছিল এবং তার দরুন ছেলেটি আরো পরিমাণ গালাগাল পাচ্ছিল। সুতরাং শুধু যে ছেলেটিকে জেল হাজতে নেওয়া হয়েছে সেটা না, এই বউটিকেও অ্যারেস্ট করতে হবে, এটা আমাদের দাবি। আমরা ইন্ডিয়ান আর্মির বউ হিসেবে, আমরা সৈনিকের বউ হিসেবে আমাদের এটা দাবি, তাকে নিতে হবে। তাকে যদি না অ্যারেস্ট করা হয়, আমরা জানবো পুলিশ প্রশাসন সমস্ত কিছু তাকে ছাড় দিচ্ছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলকে আমরা মনে করব যে তাকে ছাড় দেওয়ার দরুন এখানেও কি তাহলে পাকিস্তান সৃষ্টি হচ্ছে? আমাদের ওয়েস্ট বেঙ্গল কি তাহলে পাকিস্তানে পরিণত হয়ে যাচ্ছে? যে দেশদ্রোহী মানুষকে আমরা প্রশ্রয় দিচ্ছি, কোন যুগে এসে দাঁড়িয়েছি? ইন্ডিয়ান আর্মিরা, আমাদের সৈনিকরা, আমাদের হাজবেন্ডরা প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা সময় তারা নিজেদেরকে আত্মসমর্পণ করে রেখেছে দেশের জন্য, যাতে দেশকে কোনো রকম ভাবে ক্ষতি না করতে পারে, দেশের ভিতরে কোনো রকম মানে বাইরের জীবাণু ভেতরে ঢুকতে না পারে, মানে বাইরের করোনা ভাইরাস যাতে আমাদের দেশেতে আক্রমণ করতে না পারে। সেই জায়গায় দাঁড়িয়ে তুই এই কথাগুলো বলিস কি করে রে ভাই? কিছুদিন আগে সিন্দুর যখন অপারেশন হচ্ছিল, সেই অপারেশনের দরুন তখন তুই কোথায় ছিলিস? আর সেই অপারেশনের দরুন যেহেতু আমাদের দেশের না জান মানুষগুলোকে মেরে দেওয়া হয়েছিল পাকিস্তান থেকে, সেটা দেখার পর যখন ক্রিকেটাররা পাকিস্তানিদেরকে সমস্ত রকম ভাবে ব্যান করছে, সেই জায়গায় দাঁড়িয়ে তুই ইন্ডিয়ান আর্মিকে গাল পাচ্ছিস রে। তুই ভাব তুই কত বড় কাণ্ড করেছিস। তোকে তোর পাড়ায় গেলে তোকে জুতো মেরে তাড়িয়ে দেবে। তুই যে কাণ্ডটি করেছিস, তুই আর তোর পাড়ায় ঢুকতে পারবি? তোর বাসস্থান ওখানে হবে? দেখ হবে কি, লাস্টে তোকে না জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেয়, তোর অবস্থা না শেষ করে দেয়। আর তোর বউটিকে বলবি সাবধানে রাস্তা দিয়ে চলতে, কারণ আমাদের মতো ইন্ডিয়ান আর্মির ফ্যামিলির বইরা যদি তাকে দেখে ঠাস ঠাস করে চারটে চড় মারবে। ওই যে সুন্দর সুন্দর চুলের এই যে কালার করা চুলগুলোকে ধরে ছিঁড়ে দেবে, বুঝেছিস? তাই সব থেকে ভালো কথা, তোকে একটা কথা বলি, তুই তোর বউটাকে বলবি সাবধানে চলাফেরা করতে। আর সব থেকে বড় কথা, তুই যে ইন্ডিয়ান আর্মিকে গাল পেরেছিস, তোকে লাইভে এসে পা ঘুটনোতে বসে, একজন যেমন আতঙ্কবাদীকে করা হয় ঘুটনোতে বসে হাত জোর করে ক্ষমা চাওয়া, প্রত্যেকটা ইন্ডিয়ান আর্মির কাছে তোকে ক্ষমা চাইতে হবে, এটা আমাদের দাবি। তুই যেইভাবে অপমান করেছিস, এই অপমান কোনোদিনও ভুলবার নয়। ইন্ডিয়ান আর্মিরা যদি ভুলে যায়, আমরা তাদের ফ্যামিলি হয়ে ভুলবো না, কারণ তাদের সাথে সাথে আমরাও প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ড আমরা আমাদের জীবনের অংশগুলোকে বিসর্জন দিচ্ছি। তোরা দুর্গাপুজোয় ঘুরতে বেরোচ্ছিস, তোমাদের অনুষ্ঠান হচ্ছে, তোদের এটা হচ্ছে, তোদের ওটা হচ্ছে, তার জন্য আমরা স্যাক্রিফাইস করি। এবার তোর হয়তো বলতে ইচ্ছে করবে তোরা তো স্যাক্রিফাইস করি টাকার জন্য। আমাদের হাজব্যান্ডরা যদি ঘরে বসে পড়ে না, 2 মিনিটে ভারতবর্ষ কোথাও উদাউট হয়ে যাবে, বুঝলি? ইন্ডিয়ান আর্মিকে না শুধু এ দেশ না, প্রত্যেকটা দেশ তাগতদার মনে করে, প্রত্যেকটা দেশ স্যালুট করে। সেই জায়গায় দাঁড়িয়ে তুই ইন্ডিয়ান আর্মিকে আমাদের দেশে বসে, আমাদের দেশের খাবার গিলে, আমাদের দেশেরই মাছ মাংস ডিম গিলে তুই আমাদের দেশের ইন্ডিয়ান আর্মিকে গাল পেরেছিস। তোকে এত সহজে ছেড়ে দেবে না কেউ, এত সহজে ছেড়ে দেবে না কেউ। যদি দেশদ্রোহী হয়ে থাকে তাহলে এই জিনিসটা ভুলে যাবে, কারণ তুই বলার 2-3 দিন পরেই আমাদের একজন বীর জওয়ান শহীদ হয়েছে, তার ওয়াইফ অন্তঃসত্ত্বা। ভাব সে কত বড় স্যাক্রিফাইস করেছে, টাকার জন্য স্যাক্রিফাইস করেছিল সে। ছোট লোক কথা, তুই যদি বুঝতিস না তাহলে তোর এই হালটা হতো না।
ইন্ডিয়ান আর্মির প্রতি নফরত তোর প্রথম থেকে ছিল। আর একটা কি জিনিস দেখলাম জানো, হ্যাঁ তুই একটা ইন্টারভিউতে বলেছিস আমার যা বডি, আমার যা শরীর, আমি ইউই ডিফেন্সে চাকরি পেয়ে যাব, ডিফেন্সে না হলে পুলিশে পাবো। তুই পুলিশে পাওয়ারই যোগ্য রে, তুই ডিফেন্সে জীবনে পাবি না। কারণ তোর মতো ছেলেকে ডিফেন্সে নেওয়া মানে ডিফেন্সের নামে বদনাম করা, তো তোর মতো ছেলেকে নেওয়া মানে পুরো আমাদের সৈনিক সমাজটাকে বদনাম করা। তোর মতো ছেলে সৈনিক হবি? তোর অকাত আছে? মাথা মোটা ঢ্যাঁড়স কথা কর, তোর অকাত আছে? ষাঁড় কথা কর কালুয়া। তোর যদি অকাত থাকতো না, তুই এইরকম ন্যাকামো করে বউ বিক্রি করে ফেসবুক থেকে না কামিয়ে তুই অনেক দিন আগেই তুই ডিফেন্সের জন্য খাটতিস। কারণ তোর মুরুদ ছিল না, তোর গতরটার ওই হাল, তোর মুরুদ ছিল না বলেই তুই চাকরিটা পাসনি। মুরুদ যদি থাকতো, চেষ্টা যদি থাকতো, তুই পারতিস। আর কি বলেছিস, যারা রানিং করছে তারা কিসের ছেলে যেন একটা বলেছিস? হ্যাঁ রে, তাদের বাপ মায়েরা তো তাদেরকে রেখে দিয়েছিল, তাদের চাকরিটা না স্যালুটের চাকরি। যারা রানিং করছে তারাও এখন থেকে সম্মানিত হয়। ভাব, তোর এই গতর দেখিয়ে সম্মান আর যারা রানিং করছে তাদের সম্মান আকাশ জমিন ফারাক। ভেবে চিন্তে কথা বলবি দ্বিতীয় দিন থেকে। তোকে যেদিন আমি সামনে দেখো না, ঠাস ঠাস করে চারটে চর মারবো, মেরে তোকে একটা জিনিসই বলবো, তোর বাম্মা যে শিক্ষাটি দেয়নি ছোটবেলা থেকে, সেই শিক্ষাটা আজকে আমি দিলাম, বুঝলি? ছোট লোক কথাকার।